আসসালামু আলাইকুম। চেন্নাই টেস্টে লড়াই চালাতে পারল না বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ৮২ রানের ইনিংসটি ছাড়া এই দিন দাঁড়াতে পারেনি কোনো ব্যাটারই। রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে ভর করে সহজেই ম্যাচ জিতে নিয়েছে ভারত। বাংলাদেশ অল আউট হয়েছে ২৩৪ রানে। ২৮০ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ভারত। চেন্নাই টেস্ট জিততে শেষ দুই দিনে বাংলাদেশের দরকার ছিল আরও ৩৫৭ রান। এমন সমীকরণ সামনে রেখে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দলটি। চতুর্থ দিনের শুরুটা ভালোই করে বাংলাদেশ। প্রথম ১ ঘন্টায় কোনো উইকেট হারায়নি টাইগাররা। সাকিব এবং শান্তর ব্যাটে আস্থার সাথেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ, কিন্তু বিপত্তি বাধে তারপরই। রবিচন্দ্রন অশ্বিনের ওভারে উইকেট বিলিয়ে দেন সাকিব। তার স্পিনকে সামনে এগিয়ে ব্লক করতে গেলে ব্যাকওয়ার্ড শট লেগে ক্যাচ তুলে দেন সাকিব, যা লুফে নেন ইয়াশফি জয়সওয়াল। ২৬ বলে ২৫ রান করে ফিরেন সাকিব। ১৯৪ রানে বাংলাদেশ হারায় নিজের পঞ্চম উইকেট। এরপর মাঠে নেমে নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জুটি গড়া লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। লিটন কুমার দাস ১০ বল থেকে করেন ১ রান, মেহেদী হাসান মিরাজ ১০ বল থেকে করেন ৮ রান। ততক্ষণে প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের হার। অপেক্ষাটা ছিল শুধু নাজমুল হোসেন শান্তর আউট হওয়া। নাজমুল হোসেন শান্ত ম্যাচের ৫৯তম ওভারে দলীয় ২২২ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হলে শেষ দুই উইকেটই ছিল বাংলাদেশের টিকে থাকার ভরসা। তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদকে যত দ্রুত ভারত ফেরালো, তত দ্রুত এই টেস্টটাও জিতে নিয়েছে তারা। নাজমুল হোসেন শান্ত ফেরার মাত্র ১২ রানের ব্যবধানে অল আউট হয়ে যায় বাংলাদেশ, আর এতে ২৮০ রানের জয় পায় স্বাগতিক ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী পর্বে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, প্রথম ২-৩ ঘন্টা তাসকিন হাসানরা যেভাবে বল করেছে এটাই আমাদের এই টেস্টে প্রাপ্তি। তবে ভারত দুর্দান্ত ব্যাট করেছে। আজকে চেষ্টা করেছি যতটা বেশি সময় ব্যাট করা যায়, ফলাফল নিয়ে ভাবিনি। কানপুর টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করছি ব্যাটাররা মাথায় রাখবে এবং সেখানে ভালো করবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।